সার্বিক পরিস্থিতি এখনো পর্যন্ত খুবই স্বাভাবিক এবং সবাই স্বাচ্ছন্দ্যেই আসছেন, মনোনয়নপত্র গ্রহণ করছেন এবং তারা চলে যাচ্ছেন। তবে আপনি যেটা জিজ্ঞেস করেছেন আসলে মনোনয়নপত্র এখনো কেউ জমা দিয়েছেন কিনা, খুব বেশি সংখ্যক জমা দেয়নি। তবে আজকে যারা নিচ্ছেন তারা কেউ আজকে মনোনয়নপত্র জমা দিয়েছে এমনটা আমরা জানতে পারিনি। আর আপনি যেমনটা জানিয়েছিলেন যে বাম ছাত্র সংগঠনের যে নেতাকর্মীরা আছে তারা বিশেষ করে ছাত্র ইউনিয়নের নেতৃত্বে মেঘমল্লার বসুর নেতৃত্বে যেই জোটটি আছে সেই জোট কিন্তু ইতিমধ্যে ফর্ম সংগ্রহ করেছে, মনোনয়নপত্র তুলেছে এবং তারা এখন একটি ব্রিফিং করবে এরকমটাই আমরা দেখতে পাচ্ছি। আর বিভিন্ন সংগঠন কিন্তু যেমন আসতেছে, ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো যেমন আসতেছে, পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের প্যানেলে ইতিমধ্যে দুইটি বড় এবং শক্ত জোট আমরা দেখতে পেয়েছি। এর একটির নেতৃত্বে রয়েছেন মাহিন সরকার, যিনি জুলাই বিপ্লবের একজন অন্যতম অগ্রসারীর নেতা, আরেকজন হচ্ছেন উমামা ফাতেমা, যিনিও জুলাই বিপ্লবের আরেকজন অন্যতম নেতা হিসেবে আমরা জানি। এ পর্যন্ত প্রথমেই যে আজকের যে প্যানেল ঘোষণা করা হয়েছে সেই প্যানেলটার মধ্যে আমরা দেখেছি বিনিয়ামিন মোল্লার নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদের একটি পূর্ণাঙ্গ প্যানেল তারা ঘোষণা করেছে। এছাড়া 28 সদস্য বিশিষ্ট ইসলামী ছাত্র শিবিরের কিন্তু পূর্ণাঙ্গ সদস্য ঘোষণা করে মনোনয়নপত্র তুলে নিয়ে তারা সদস্যপদ ঘোষণা করেছে এবং সেখানে কিন্তু তারা ভিপি পদে রেখেছেন সাদেক কায়েমকে এবং জিএস পদে তাদের হয়ে লড়বেন এস এম ফরহাদ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বর্তমান ছাত্র শিবিরের সভাপতি। অর্থাৎ এরপরে কিছুক্ষণ পরেই আগে কিন্তু এখান থেকে আমরা দেখেছি ছাত্র দলের যে প্যানেল যে আছে তারা কিন্তু একজন একজন করে আসছেন এবং তারা এখান থেকে মনোনয়ন নিয়ে চলে যাচ্ছেন এবং তারা কিন্তু এখনও পর্যন্ত তাদের যে পূর্ণাঙ্গ প্যানেল সেই প্যানেল নিশ্চিত করেনি এবং প্যানেলের পদও এখনও নিশ্চিত করেনি। তবে ধারণা করা হচ্ছে আবিদুর রহমান খান এবং তানভীর হোসেন হামিমের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ প্যানেল হবে, যেখানে আবিদুর রহমান খান ভিপি এবং তানভীর হোসেন জিএস পদে লড়বেন ছাত্র দলের হয়ে। এর পাশেও আমরা দেখেছি যে তারা জানিয়েছেন যে ছাত্র দলের যে তাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে তারা পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন এবং তারেক রহমান তাদেরকে স্বাধীনতা দিয়েছে যে যেই পদে লড়তে চায় ছাত্র দলের হয়ে তারা যেন সেই পদের মনোনয়নপত্র তোলে। সেই সুবাদে আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু আরও একজন মমিনুল হক জিসান নামক তিনি কিন্তু ছাত্র দলের হয়ে ভিপি পদে মনোনয়নপত্র তুলেছেন। আজ এই পর্যন্ত প্রায় 2 শতাধিক শিক্ষার্থী কেন্দ্রীয় সংসদের নির্বাচনের জন্য মনোনয়নপত্র তুলেছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে। তানভীর। জি সোহাগ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ডাকসু নির্বাচনে আজ মনোনয়ন জমার শেষ দিন, সেই খবরই জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী আহমেদ সোহাগ।